আচ্ছা, যাই হোক, শেষ পর্যন্ত তরমুজওয়ালার তরমুজ নাকি একজনে প্রতারণা করছে। তো ভিডিওটা কয়েকদিন আগে আমি দেখছি, আপনারাই দেখুন, আবার ভিডিওটা আমি দিতেছি। তো মোবাইল পিক্সেলের একজন ভাই, উনি নাকি সবগুলো তরমুজ কিনে ফেলছিল, যেটা উনি বলল। তো ভিডিওটা দেখুন, বাকিটা পরে দেখাই। কিন্তু আমি আসলে কে কি বললো না বললো এটা আমি যাচাই করি নাই। আমি আমার তরফ থেকে হচ্ছে আমি রনি ভাই যে তরমুজগুলো ছিল, ওনার যেই মানে 1.5 লাখ টাকার বলেন, 1 লাখ টাকার বলেন, 2 লাখ টাকার বলেন, যত তরমুজগুলো ছিল এই তরমুজগুলো কিন্তু মোবাইল ফিক্সারের পক্ষ থেকে কিনে নিলাম। এই হচ্ছে রনি ভাই। এখন বলেন যে রনি ভাই আপনি কি মোবাইল ফিক্সারের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত কিনা, বা মোবাইল ফিক্সারের দ্বারা আপনার কোনো ক্ষতি হয়েছে কিনা? আমি আনন্দিত, মোবাইল পিকচারের থেকে আমি আনন্দিত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনারা দেখছেন হয়তো ভিডিওটা, উনি যে কথাগুলো বলছে। এখন তরমুজওয়ালা এখন বলতেছে, কয়েকদিন পরে উঠে বলতেছে যে তরমুজওয়ালা নাকি 20 থেকে 30 হাজার টাকার তরমুজ কিনে আর কোনো কিনে নাই। ওনারা আশ্বাস দেখাইছে, ওনারা আইফোন দিব, ওনারা এই দিব, এগুলো আশ্বাস দেখায় শেষ পর্যন্ত তরমুজওয়ালা 1.5 লাখ টাকার তরমুজ বিক্রি হলো না। ঠিক আছে, তো এইটা কি ঠিক করছে মোবাইল পিকচার? আসলে 1.5 লাখ টাকার তরমুজ কিনে নাই, সে আমার থেকে 20 থেকে 22 হাজার টাকার তরমুজ কিনছে। সে বলে কি 1.5 লাখ টাকার তরমুজ কিনছে, সেটাও আমার সাথে প্রতারণা করছে।